নিরামিষ পনিরের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এটা বারবার বানিয়ে খাবেন। খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়েই আমি রেসিপিটা করার চেষ্টা করেছি। আজকে আমার রেসিপি নিরামিষ মশলা পনির। রেসিপিটা শুরু করার আগে আমি পনিরটা নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এইবার পনিরের গ্রেভি বানানোর জন্য আমি 2টো টমেটো নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার কড়াই গরম করে তার মধ্যে আমি কিছু শুকনো মশলা যেমন 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নেব। যখন এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি মশলা নামিয়ে নেব। এইবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছুটা কাজু বাদাম, আমি এখানে 100 গ্রাম কাজু নিয়েছি, ভালো করে ভেজে নেব। এইবার এই তেলেই আমি পনিরগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। তুলে আমি ঠান্ডা জলের মধ্যে রাখবো যাতে পনিরগুলো খুব সফট থাকে আর এর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। এইবার আমি ভেজে রাখা মশলা আর কাজু বাদাম দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এইবার পনির ভাজা তেলের মধ্যেই আমি দেবো কিছুটা গোটা জিরে আর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো, আর দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ব। যখন দেখব মশলা থেকে তেল বেরিয়ে এসেছে তখন অ্যাড করব কাজুর পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। দেখুন সাইড দিয়ে কেমন তেল বেরিয়েছে। এইবার পরিমাণ মতন জল দিয়ে দেব। কিছুক্ষণ ফুটলে এর মধ্যে দেবো 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। ভালো করে ফুটে উঠলে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার এর মধ্যে অ্যাড করব। উপর দিয়ে দেবো অল্প কসুরি মেথি আর অল্প ফ্রেশ ক্রিম। এবার অল্প ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে কিছুটা কসুরি মেথি আর কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।